ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। ঠিক না বেঠিক? তাহলে সমাজ কিভাবে পরিচালনা করতে হবে, সমাজ কিভাবে, এই সমাজ জীবনে আমরা কিভাবে জীবন পরিচালনা করব, সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা কতটুকু, এই সিস্টেম, এই পদ্ধতি, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন না বলেন নাই? কোরআনের মধ্যে যদি সব থাকে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, সকল বিষয় সন্নিবেশিত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঢুকাই দিয়েছি। মানুষের জীবনে যা কিছু প্রয়োজন, মানুষের জন্ম থেকে শুরু করে কবর পর্যন্ত, মানুষের বেডরুম থেকে শুরু করে মানুষের টয়লেট পর্যন্ত, নিজের ঘর থেকে শুরু করে সেক্রেটারিয়েট বঙ্গভবন পর্যন্ত, মানুষের জীবনে, মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা প্রয়োজন আমি আল্লাহ পাক সব কিছু কোরআনুল কারীমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, যারা কোরআনুল কারীমের উপরে যারা বিশ্বাস স্থাপন করে নিয়েছে এবং যারা সেই বিশ্বাসের উপরে ইস্তেকামাত থেকেছে, সেই বিশ্বাসের উপরে যারা দৃঢ়ভাবে, শক্ত এবং মজবুতভাবে যারা থেকেছে, আল্লাহ পাক বলেন এই কোরআনুল কারীম তাদের জন্য শেফা, এই কোরআনুল কারীম তাদের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বললেন, এই কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা নবী আপনার উপরে অবতীর্ণ করেছি, মুমিনদের জন্য শেফা বানিয়েছি, রহমতের কারণ বানিয়েছি। কোরআনুল কারীমের মধ্যে শেফা আছে। কেমন শেফা আছে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আপনার নিজের অঞ্চল থেকে শহরে, শহর থেকে বন্দরে, রাজধানী থেকে, এরপরে আপনি ভারতের চেন্নাই চলে যাচ্ছেন, আপনি ভারতের যেখানে গুরুত্বপূর্ণ, যেখানে চিকিৎসা দেওয়া হয় এমন জায়গায় কলকাতায় চলে যাচ্ছেন, সেখানে হচ্ছে না। এরপরে সিঙ্গাপুরে চলে যাচ্ছেন, থাইল্যান্ডে চলে যাচ্ছেন, মাউথ এলিজাবেথ হাসপাতালে চলে যাচ্ছেন, সেখান থেকে আপনাকে ফেরত দেওয়া হচ্ছে। এর মাঝে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হয়ে গেছে। এরপরে দেখা যাবে আপনার পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেব আছেন, যেমন আমলি তেমন ইলমের যোগ্যতা সম্পন্ন ইমাম সাহেব আছেন। হঠাৎ মনে পড়ে গিয়েছে, আর এই কোরআনের এই বক্তব্য যদি আপনার জানা থাকে যে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে মুমিনদের জন্য শেফা, রোগ মুক্তির কারণ বানিয়েছেন। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, আর যারা নাকি জালিম, যারা অত্যাচারী, যারা শয়তান, যারা শয়তানের যারা গোলাম, রহমতের গোলাম না হয়ে শয়তানের গোলাম যারা হয়ে গেছে, এই কোরআনুল কারীম থেকে তারা কোনো ফজিলত নিতে পারবে না, এই কোরআনুল কারীম থেকে তারা কোনো বরকত নিতে পারবে না, এখান থেকে কোনো বেনিফিট তাদের জন্য আসবে না, বরং এই কোরআনুল কারীম থেকে যারা জালিম তারা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারা আরো বড় জালিমে পরিণত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয় সন্নিবেশিত করে দিলেন।
ও মানুষ, তোমার জীবনে কি প্রয়োজন? তুমি কোরআনের কাছে আত্মসমর্পণ করো, কোরআন তোমাকে পরিষ্কার বলে দিবে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা হক, কোনটা বাতিল। সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীমের সংস্পর্শে এসে ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে যে মানুষটি ছিলেন শক্ত পাথরের মতো নির্দয় নিষ্ঠুর একজন মানুষ, পাহাড় টলে যায়, কিন্তু হযরত ওমর ইসলাম গ্রহণ করার পূর্বের ইতিহাস বলে পাহাড় টলে যায় কিন্তু ওমর টলে যায় না। এমন একটি মানুষ যখন আল্লাহর কোরআনের সংস্পর্শে চলে আসলেন, যখন জীবনের পরতে পরতে ঘটে যাওয়া ভুলগুলো যখন তার কাছে স্পষ্ট হয়ে গেল, তিনি বুঝতে সক্ষম হয়ে গেলেন, হেদায়েতের নূর যখন আল্লাহ রাব্বুল আলামিন অন্তঃকরণের মধ্যে ঢুকিয়ে দিলেন, ওমর রাসূলের সামনে আসলেন মাথা কাটার জন্য। কিন্তু কোরআনুল কারীমের নূর এবং আল্লাহর হাবিবের নূর মুবারক, চেহারা মুবারক যখন ওমরের সামনে দৃষ্টিগোচর হয়েছে, হযরত ওমর নবীজির চেহারার দিকে তিনি তাকিয়ে আছেন, মনের অজান্তে হাত থেকে কাঁপতে কাঁপতে তার তরবারিটা জমিনে পড়ে গিয়েছে। এই ওমর যখন নবীজির সংস্পর্শে আসলেন, সাহাবাজ বাইন ওমরের কুমতলব আছে বলে মনে করে নবীজির চাচা আমির হামজা তখন তিনি ইসলাম গ্রহণ করেছেন, তারা ওমরকে আটকানোর জন্য চেষ্টা করলেন। আল্লাহর নবী বলেন, সাহাবাজ মাইনগণ, তোমরা ওমরকে আটকায়ও না, ওমরকে আমার কাছে আসতে দাও। ওমর যখন নবীজির সামনে এসে দাঁড়িয়েছেন, আল্লাহর নবী বলেন, ওমর তুমি আমার দুইটি কথা শোনো। হযরত ওমর নবীজির চেহারার দিকে তাকিয়ে হাত থেকে যখন তার তরবারি পড়ে গেল, হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোনো কথা শুনতে চাই না। এই তরবারিখানে এনেছিলাম পয়গম্বর খোদার গলা কাটার জন্য এসেছিলাম, শরীর থেকে দেহ মুবারককে বিচ্ছিন্ন করার জন্য এসেছিলাম। কিন্তু যখন নবীজির সামনে এসে দাঁড়িয়েছি, নবীজির চেহারা যখন আমার দৃষ্টিগোচর হয়েছে, তখন আমার মনের ভিতরে এমন ঝাঁকুনি দিয়েছে, নবীজি আমি বুঝতে পারি নাই যে এই চেহারায় এমন নূর বিরাজমান। হুজুর এই তরবারি দিন রাহমাতুল লিল আলামিনের গলা কাটতে এসেছিলাম, নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, এই মন মানসিকতা নিয়ে এসেছিলাম। কিন্তু আমি রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারক কাটতে যেয়ে আজ আমি আমার নিজের মাথা রাহমাতুল লিল আলামিনের সামনে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কান হুজুর আর দেরি নয়, সঙ্গে সঙ্গে আপনি আমাকে পড়িয়ে দেন তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা সাফের মধ্যে তাই বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা ইসলাম বিদ্বেষী, যারা কোরআন বিদ্বেষী, যারা আল্লাহদ্রোহী, তারা তাদের ষড়যন্ত্রের মধ্য দিয়ে, মুখের ফুৎকার দিয়ে তারা আল্লাহর জমিন থেকে আল্লাহর নূরকে তারা নির্বাপিত করে দিতে চায়। এই কোরআনুল কারীমকে এই জমিন থেকে তারা গারদ করে দিতে চায়। কোরআনুল কারীমকে সকল জায়গা থেকে সরিয়ে তারা তাদের মস্তিষ্ক প্রসূত, এই যে পচা মস্তিষ্ক প্রসূত যে জ্ঞান, এই জ্ঞান থেকে আনিত ধার কর্য করা আনিত জ্ঞান তারা ঢুকাই দিতে চায় সমাজের প্রতিটি স্তরে স্তরে, এবং আল্লাহর নূরকে জমিন থেকে তারা গারদ করে দিতে চায়, জমিন থেকে হাওয়া করে দিতে চায়, নির্বাপিত করে দিতে চায়। কিন্তু ওরা জানে না, ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন,
আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। ওরা ষড়যন্ত্র করে নূরকে নির্বাপিত করে দিবে। কোরআনের আইন বাস্তবায়ন করা তো দূরে থাক, কোরআনের আইনগুলো যেগুলো সমাজে প্রতিষ্ঠিত আছে সেইগুলোকে কিভাবে সমাজ থেকে একেবারে নির্বাসনে পাঠিয়ে দেওয়া যায়। এই যুগে যুগে কালে কালে যারা সাম্রাজ্যবাদী, যারা কায়েমি শক্তি, যারা কেউ পিতার আদর্শ সমাজে প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য যারা ক্ষমতা অধিষ্ঠিত হয়, যারা কেউ স্বামীর আদর্শ বাস্তবায়ন করতে চায়, কেউ চাচার আদর্শ বাস্তবায়ন করতে চায়, এরা এই পৃথিবীতে তারা কোনোভাবেই তারা আল্লাহর নূর যাতে সমাজে প্রতিষ্ঠিত হোক তারা কোনোভাবে চায় নাই। যুগে যুগের আবু জহেলরাও চায় নাই, ফেরাউন নমরুদের গোষ্ঠীরাও চায় নাই। এবং এই পৃথিবী যতদিন থাকবে ওই ফেরাউনের এবং নমরুদের গোষ্ঠী যারা, তাদের রক্ত যাদের শরীরে প্রবহমান, তারা কিন্তু কিয়ামত পর্যন্ত তারাও চাইবে না যে আল্লাহর জমিনে আল্লাহর দিনটা কায়েম হয়ে যাক। জোরে বলেন ঠিক কিনা? ওরা নিজেরা করবে না, বিষয়টা এমন নাই, অন্য কেউ যাতে করতে না পারে তার জন্য তারা সকল রকম ষড়যন্ত্র, তাদের যত শক্তি, রাষ্ট্রীয় শক্তি, প্রশাসনিক শক্তি, সকল শক্তি তারা এক জায়গা করে তারা এগুলোকে আল্লাহর জমিনে আল্লাহর নূরকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যতই ষড়যন্ত্র করুক না কেন আল্লাহর সিদ্ধান্ত তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক চান তার জমিনে তার পূর্ণ নূরকে পূর্ণভাবে বিকশিত করে দিতে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চান জমিনের প্রতিটি স্তরে স্তরে, সমাজের প্রতিটি রন্ধে রন্ধে, শিরা উপশিরায় কোরআনুল কারীমের নূর যাতে চালু হয়ে যায়, সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়। আপনি মানুষ চান আর না চান, এটা আল্লাহ পাক বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর সিদ্ধান্তকে যারা অ্যাভয়েড করে চলবে, আল্লাহর সিদ্ধান্ত যারা সমাজে কায়েম হতে দিবে না, এরাই হচ্ছে তাগুত। এরাই এমন শক্তি যারা নিজেরা ইসলাম পালন করতে চায় না, সাথে সাথে এই সমাজের অন্যান্য সাধারণ মানুষ যাতে ইসলাম পালন করুক, ইসলাম জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে মেনে নিক, কোরআনুল কারীম প্রতিষ্ঠিত হোক। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যিনি করেছেন তার হুকুমতটা সমাজে প্রতিষ্ঠিত হোক। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কুল কায়নাতের মধ্যে আল্লাহ পাকের এই নূর, এই বরকত এটা প্রতিষ্ঠিত হবে। এটা যারা চায় তাদেরকেও তারা নানানভাবে ষড়যন্ত্র করে এই মানুষগুলোকে পৃথিবী থেকে বিদায় করে দিতে চায়। যারা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালাউ কারিহা, তারা যতই অপছন্দ করুক না কেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যারা অবাধ্য, যারা অবিশ্বাসী, তারা যত অপছন্দ করুক না কেন আল্লাহ পাক চান তার নূরকে পূর্ণভাবে বিকশিত করে দিতে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান সেটা হবেই হবে, আপনি সহ অথবা আপনাকে ছাড়া। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি যদি ইকামতের দ্বীনের কর্মী হয়ে যান, আপনি যদি কোরআনের কর্মী হয়ে যান, আপনি যদি রাসূলের সৈনিক হয়ে যান, দ্বীনের মর্দে মুজাহিদ হয়ে যান, তাহলে আপনি আল্লাহ পাকের সেই প্রতিষ্ঠিত দ্বীনের ঝান্ডাবাহী মুজাহিদ আপনি হয়ে গেলেন। আর আপনি যদি মনে করেন না আমি আল্লাহর এই বিধিবিধানগুলোকে আমার দরকার নাই, শয়তানের পাচাটা গোলাম হয়ে থাকবো, আল্লাহর দিন সমাজে বাস্তবায়ন হবে, মাঝখান থেকে আপনি হারিয়ে যাবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে সত্য বিধিবিধান সহ তিনি এই পৃথিবীতে তিনি তাকে পাঠিয়েছেন। আর সালামানে তিনি প্রেরণ করেছেন বিল হুদা, সত্য বিধিবিধান সহ। এই বিল হুদা মানে হচ্ছে মহাগ্রন্থ কোরআনুল কারীম।
সত্য বিধিবিধান সহ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপরে প্রেরণ করেছেন। আর তিনি এটা নিয়ে এসেই এই সমাজের যত অসঙ্গতি দূর করার জন্য তিনি চেষ্টা সাধনা চালিয়ে গিয়েছেন। এরপরে নবীজির দায়িত্ব হচ্ছে ওয়াদিনিল হক, তিনি তার এই সত্য বিধিবিধান লিইজহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সকল বিধিবিধান এই সমাজে যা প্রতিষ্ঠিত আছে, এই সমাজে আল্লাহর বিধিবিধান যত না বেশি প্রতিষ্ঠিত আছে তার চেয়ে শয়তানের বিধানগুলো প্রতিষ্ঠিত আছে বেশি। এই সকল বিধিবিধানের উপরে আমি আল্লাহ পাকের বিধিবিধান আমার রাসূল একনিষ্ঠভাবে চালু করে দিবেন, কায়েম করে দিবেন। যখন রাসূল এই কাজ করতে যাবেন তখন আবু জেহেলদের হৃদয়ে তাদের গাত্রদাহ শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আবু জেহেলের গোষ্ঠীর লোকজন যারা আছে, কোরআন যেখানে প্রতিষ্ঠিত হতে চায়, কোরআন যারা প্রতিষ্ঠিত করতে চায়, তাদের গাত্রদাহ শুরু হয়ে যায়। কি করে এই মানুষগুলোর জীবন চরিত্রের মধ্যে এমন জঘন্য জঘন্য কথাবার্তা, অভিযোগ তাদের চরিত্রের সাথে কালিমা লেপন করে দিয়ে এই মানুষগুলোকে সমাজ থেকে কিভাবে হেয় প্রতিপন্ন করে জমিন থেকে তাদেরকে মাইনাস করা যায়, এই ষড়যন্ত্র শুধু আজ না, এই পৃথিবী যতদিন তৈরি হয়েছে ততদিন থেকে শুরু হয়েছে ইলা আখেরাত পর্যন্ত এই ষড়যন্ত্র চলবে। ঠিক না বে ঠিক?